কিছুদিন ধরেই বিশ্ব রাজনীতির আকাশে একটা নতুন অদ্ভুত নীরবতা। তারপরে আবার হঠাৎ হঠাৎ বজ্রপাতের মতো সিদ্ধান্ত আসছে ওয়াশিংটন থেকে। একদিন শুল্ক, একদিন নিষেধাজ্ঞা, আর এইসব সিদ্ধান্তের কেন্দ্রে একটাই নাম ঘুরে ফিরে বারবার আসছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঝড়ের মুখে পড়েছে ভারত। ভারত এতদিন নিশ্চিত ছিল রাশিয়া থেকে সস্তা তেল আসছে, চাকা ঘুরছে, কারখানা চলছে, বাজার শান্ত আছে, সবকিছু যেন নিয়ন্ত্রণে। কিন্তু হঠাৎ করেই যুক্তরাষ্ট্র জানিয়ে দিল এই তেলই নাকি যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখছে, আর সেই আগুনের দায় নাকি শুধু মস্কোর নয়, যারা তেল কিনছে তাদেরও। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের উপরে 500% পর্যন্ত আমদানি শুল্ক বসানোর ক্ষমতা দিতে একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী এই তেলের টাকা দিয়েই পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আর সেই অর্থের শিরা কেটে দিতেই নতুন কঠোর সিদ্ধান্ত। শুনতে প্রথমে খুব বড় কিছু নাও মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যায়, যদি ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া পণ্যের উপরে 500% শুল্ক বসে, তাহলে সেই পণ্য আর কেউ কিনবে না। ফলে রপ্তানি কমবে, কারখানার অর্ডার কমবে, কর্মস্থান চাপের মুখে পড়বে। আর রাশিয়ার সস্তা তেল যদি বন্ধ হয়, তাহলে জ্বালানির দাম বাড়বে, বাজারে তার ঢেউ লাগবে, সবচেয়ে বেশি চাপ পড়বে সাধারণ মানুষের উপর। এটা হঠাৎ করে নামা ধস নয়, এটা ধীরে ধীরে নামতে থাকা এক ঢাল। এতদিন ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে বলা হতো কৌশলগত বন্ধুত্ব, কিন্তু এই সিদ্ধান্ত যেন বলছে বন্ধুত্ব থাকুক, কিন্তু শর্তের বাইরে গেলে ছাড় নেই। প্রশ্ন উঠছে, এই বন্ধুত্বতে কি ভারতের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন দিন ছোট হয়ে যাচ্ছে? এখন দিল্লির সামনে তিনটা রাস্তা। একটা রাস্তা বলে রাশিয়ার তেল ছেড়ে দাও, কিন্তু তাতে অর্থনীতিতে ধাক্কা। আরেকটা রাস্তা বলে রাশিয়ার সঙ্গেই থাকো, কিন্তু শুল্কের বোঝা বয়ে নাও। আর শেষ রাস্তা কূটনীতির গোলকধাঁধায় ঢুকে সময় কেনার চেষ্টা। কোন রাস্তা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পরিষ্কার না। শেষে একটা কথাই বলবো, এটা কোনো একদিনের গল্প নয়, এটা ভারতের সামনে ধীরে ধীরে তৈরি হওয়া এক কঠিন সময়ের শুরু। ট্রাম্পের এই সিদ্ধান্ত হঠাৎ পতনের শব্দ না হলেও ভিতরে ভিতরে নড়বড়ে হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। প্রশ্ন তাই একটাই, এই চাপ কি ভারতের পথ বদলাবে, নাকি এই পথেই সামনে এগোতে গিয়ে আরো কঠিন মূল্য দিতে হবে ভারতের?